নমস্কার, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আগামী 1431 বাংলা বছরে আপনার রাশি লগ্ন যদি মিথুন হয় তাহলে আজকের অনুষ্ঠানটি আপনার জন্য। এই বাংলা বছর 1431 বাংলা সাল আপনার জন্য কেমন যাবে সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। বছরের শুরুতেই বেশ কয়েকটি বিশেষ গ্রহ অবস্থান বলে দিয়ে আমি অনুষ্ঠানটি শুরু করতে চাই। বছরের শুরুতে দেখা যাচ্ছে যে মেষ রাশিতে অবস্থান করে আছে বৃহস্পতি। আর বৃহস্পতি এই বৈশাখের প্রথম দিকেই একদম মাঝামাঝি সময় বৃহস্পতি চেঞ্জ হয়ে যাচ্ছে। বৃহস্পতি মেষ থেকে বৃষ রাশিতে চলে যাচ্ছে, আপনার রাশি দ্বাদশ ঘরে। আর সে চতুর্থে, ষষ্ঠে এবং অষ্টমে দৃষ্টি দিয়ে থাকবে। এরপরে বৃহস্পতির পরে শনিদেব থাকছে যথারীতি কুম্ভ রাশিতে সক্ষেত্রী হয়ে, এইখানে সে বক্রী অবস্থা গমন করবে এবং পরবর্তীতে সে মার্গীয় হবে বছরের শেষের দিকে একদম। আর রাহু এবং কেতু যথাক্রমে মিনে এবং কন্যায় থাকছে। এই চারটি বিশেষ গ্রহ অবস্থান জানিয়ে দিলাম, আর আলোচনা করব। মূল অনুষ্ঠানে প্রবেশ করে যাচ্ছি। দেখুন, মেষ, বৃষ, মিথুন। মিথুনের জন্য যে কয়েকটা বিশেষ রাশিগত বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আপনার এই বছরটাতে কিন্তু মিথুনের জন্য ক্যারিয়ারের গ্রাফের ক্ষেত্রে বেশ খানিকটা ডেভেলপমেন্টের জায়গা আপনি পাবেন। তবে কি, আর ধৈর্য ধরে লেগে থাকার কারণে কিন্তু সাফল্যটা বেসিক্যালি আপনার আসবে। 2 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যে মিথুনের জন্য, সেটা হলো আর্থিক ক্ষেত্রে বেনিফিটের একটা জায়গা পাবেন। এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু হাতের মুখটা একটু সংকোচন করতে হবে, অর্থাৎ এক্সপেন্সটা কমাতে হবে। এবং অনেকের কাছে আপনি একটু কিপটা বনে যেতে পারেন, ডাজেন্ট ম্যাটার। আপনার কৃপণতা বলেন বা আপনি হিসাবই বলেন, যেটাই বলেন, আপনার কিন্তু এই বছর ক্যালকুলেশন খুব বেশি হবে। এবং প্রত্যেকটা খরচের আগে কিন্তু আপনি হিসাব নিকাশ করে খরচা করবেন, যেটা অন্য সময়গুলোতে আপনি কম করতেন। যদি অভ্যাসটা আপনার না থাকে তাহলে এখন সেটা আয়ত্ত করে ফেলুন, নতুবা সামনের সময়গুলোতে কিন্তু আপনার মারাত্মক রকম মানিটারি ক্রাইসিসের মধ্যে পড়তে হতে পারে। 2 নম্বর হলো, এই বছরে কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রে বেশ কিছু পজিটিভ পরিবর্তন আসতে পারে। কেমন সেটা? সেটা হলো গিয়ে আপনি অনেক বেশি সমস্যা বা প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়বেন, এবং সেই কারণে কিন্তু আপনাকে অনেক বেশি সংযত এবং কৌশলী হতে হবে। এবং সেটা আপনার সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আপনি সেটা শনি এবং বৃহস্পতির কল্যাণে সেটা করেও ফেলবেন। এবং সেই কারণে কিন্তু আপনার ইনভেস্ট বা পুঁজিটার আগার বৃদ্ধি পাবে, এবং আপনি কোনো দীর্ঘমেয়াদী কোনো কিছুতে সম্পত্তি পারপাস, ল্যান্ড পারপাস, বাড়ি পারপাস কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন। এবং সেইখান থেকে কিন্তু আপনি চেষ্টা করবেন এই বছরের মধ্যেই আপনি যে কাজটা হাতে নেবেন সেটা যেন কমপ্লিট করা যায়। তাহলে কিন্তু আপনার বাধাগ্রস্ত না হলে আপনি ওয়েল অ্যান্ড গুড কমপ্লিট করতে পারেন, এবং সেটা আপনার জন্য কিন্তু ভালো হবে। 2 নম্বর জায়গা হলো যে আপনার বন্ধু সমাগম, মায়ের শরীর, রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু কিছুটা বিঘ্নতা আসবে। বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি, মিসকমিউনিকেশন, এটা যেমন হবে, তেমনি ভাই বোনের সঙ্গেও কিন্তু সম্পর্কের অবনতি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে। বা অনেক ক্ষেত্রে হয়তো প্রকাশ পেল না, আপনি চুপচাপ থাকলেন, গোপন রাখলেন, এটাও কিন্তু মনোকষ্ট, মনোপীড়ার জায়গা থাকছে। এবং 3 নম্বর জায়গা, মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু আপনাকে বেশ খানিকটা ভোগাবে। এটা কিন্তু একটা টেনশনের জায়গা আপনার থাকছে। মায়ের শরীর স্বাস্থ্য খুব বেশি ভালো যাবে না এই সময়টা। একটু বুঝে শুনে না চললে একটু সমস্যার মধ্যে পড়তে হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া দরকার, একটু যত্নবান হওয়া দরকার। আর প্রপারলি ট্রিটমেন্টের আওতায় আনা উচিত, ডাক্তারের পরামর্শ অনুসারে চলা উচিত, নতুবা মাকে নিয়ে কিন্তু দীর্ঘমেয়াদী সমস্যার মধ্যে আপনি পড়বেন। গৃহবাড়ির সুখ শান্তির ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত ঘটবে। কারণ হলো এই সময়টাতে আপনার কেতু চতুর্থ থাকছে, বাস্তু বাড়ির কোনো সমস্যা আসা, বাস্তু নিয়ে সমস্যা। আপনার যদি কোনো গাড়ি, বাসা বা কোনো জমি সংক্রান্ত কোনো কিছু ক্রয় করে থাকেন, সেটা হয়তো বুঝে পাচ্ছিলেন না, এই জায়গা নিয়ে কিন্তু একটু ঘোর প্যাচের মধ্যে আপনাকে পড়তে হতে হবে, মিসকমিউনিকেশনের মধ্যে পড়তে পারে। আপনার গাড়িটা নিয়ে বারবার গ্যারেজে দেওয়া বা শোরুমে দেওয়া, এই যে একটা জটিলতার মধ্যে পড়া, মাঝে মাঝে কিন্তু একটা কনফিউশনে পড়া, এটার মধ্যে আপনাকে পড়তে হতে পারে। মানুষের সঙ্গে, বিশেষ করে পার্টনারদের সঙ্গে, বিজনেসের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে, সহকর্মীদের সঙ্গে আপনার কিন্তু একটু ডিস্টার্বনেসের পরিবেশ থাকবে, একটু দূরত্ব কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। এইটা আপনাদের জন্য একটা মুশকিল টাইম পিরিয়ড থাকছে, একটু বুঝে শুনে না চললে সমস্যায় পড়বেন। 2 নম্বর জায়গা হলো যে আপনাদের এইখানে আরেকটা বিষয় দেখা দরকার। কম্পিটিশন মার্কেটে কিন্তু আপনাকে প্রচুর কম্পিটিশনের মধ্যে পড়তে হবে, এবং কম্পিটিশনে পড়ার কারণে কিন্তু আপনার তীক্ষ্ণতা, বুদ্ধির ধার, আপনার কথা বলার ক্ষমতা
কৌশল এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। এবং এই কারণে আপনি যদি স্বপেশায় থাকেন, চাকরিতে থাকেন, বিজনেসে থাকেন, তাহলে সেই সব ক্ষেত্রে কিন্তু আপনার ডেভেলপ বেশ ভালো করবে। যদি আপনি সেলস মার্কেটিংয়ের কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন বা অ্যাজ এ হোল আপনি যদি কোনো অফিসের ফ্রন্ট ডেস্কের কোনো কাজের সঙ্গে যুক্ত, সেইখানে কিন্তু আপনাকে প্রচুর কথা বলতে হয়, মানুষকে কনভিন্স করতে হয়। কনভিন্সিং পাওয়ার কিন্তু আপনার বৃদ্ধি পাবে এবং এটা কিন্তু আপনি প্রপারলি ইউজ করতে পারবেন এবং আপনার কাজেও লাগাতে পারবেন। শত্রুতা কিন্তু এ সময় খুব বৃদ্ধি পাবে, শত্রুতা বাড়বে এবং শত্রুতা বৃদ্ধি পাবে ঠিকই, কিন্তু আপনার কৌশলের কারণে কিন্তু শত্রুতা আপনি দমনও করতে পারবেন বা শত্রুতার সঙ্গে একটা বোঝাপড়া আপনার কিন্তু হয়ে যাবে। আপনি চেষ্টা করলে এটা কনফার্ম করতে পারবেন। 2 নম্বর জায়গা হলো ভাই বোনের সঙ্গে রিলেশনের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু ঝুঁকি ঝামেলা পোহাতে হবে এবং এই জিনিসটা কিন্তু বেশ খানিকটা রিমুভও হবে আপনার কৌশলের কারণে এবং সময়ের সঙ্গে সঙ্গে এটা কিন্তু কমেও যাবে। আর দ্বিতীয় যে জায়গা হচ্ছে সেটা হলো আপনার এই বছরটা সেভিংসের জায়গার জন্য কিন্তু আপনার ভালো পজিশনে থাকছেন। ব্যয় এবং আয়ের মধ্যে একটা সমঝোতা মেনটেন করে কিন্তু সেভিংসটা করতে পারবেন। তা আমার ক্ষেত্রে পরামর্শ হবে যে আপনি ব্যয়টা করার আগেই সেভিংসটা মনোযোগ দেন, তাহলে আপনার ব্যয়টা আপনি নিয়ন্ত্রণে নিতে পারবেন, আপনার জন্য বেটার হবে। পরবর্তী জায়গা নিয়ে আলোচনা করবো হেলথের ক্ষেত্রে। দেখুন, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু এই বছরটা খুব বেশি ভালো যাবে এটা বলা যাচ্ছে না, কারণ আপনার কিন্তু শারীরিক ক্ষেত্রে বেশ কিছু সমস্যা এই সময় আসতে পারে। আর বয়স যদি মোটামুটি 38-এর বেশি হয় তাহলে কিন্তু সমস্যাটা বাড়বে, বিশেষ করে কোথায় যাদের ঠান্ডাজনিত সমস্যা আছে এটা কিন্তু বৃদ্ধি পাবে, শ্বাসকষ্ট, অ্যালার্জেটিক সমস্যা এটা বৃদ্ধি। ফ্যাটি লিভার বা কিডনি লিভারের ইউরিনের যদি কোনো ইনফেকশন বা এই জাতীয় কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে। সো আমার কাছে মনে হয় যে প্রপারলি ট্রিটমেন্টের মধ্যে থাকবেন এবং টু দ্য পয়েন্ট ডাক্তারের পরামর্শ অনুসারে চলবেন, খাওয়া দাওয়ার নিয়ন্ত্রণে থাকবেন, তাহলে ভালো থাকতে পারবেন। পরের যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেই জায়গাটা হলো ভাগ্যের এবং কর্মের উন্নতি। দেখুন, ভাগ্য এবং কর্মের উন্নতির ক্ষেত্রে মানিটারি গেইন করার ক্ষেত্রে কিন্তু এই সময়টা আপনার জন্য যথেষ্ট ভালো থাকছে। এই সময় মানিটারি গেইন হবে, ভাগ্যেরও উন্নতি হবে, পিতা পিতৃস্থানীয় ব্যক্তি বা কোনো আধ্যাত্মিক গুরুর পরামর্শ, তার আশীর্বাদ কিন্তু আপনি পাবেন এবং সেই কারণে কিন্তু আপনার কর্মক্ষেত্রেও বেশ খানিকটা প্রসার হবে। বিদেশ সংক্রান্ত বিষয় বলতে চাই, ক্যারিয়ারের ক্ষেত্রে যারা বিদেশে যেতে চান বা বিদেশে অনেক লম্বা সময় আসেন, দেশে ফিরে আসতে চাচ্ছেন, কিন্তু বেশ কয়েক বছর ধরে চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে এটা মিলতাল করতে পারছেন না, তাদের জন্য কিন্তু এই বাংলা বছরটা আপনাদের জন্য সত্যি সত্যি বিদেশে যাওয়া বা বিদেশ থেকে দেশে ফেরা এই জায়গাটা কিন্তু ওয়েল অ্যান্ড গুড একটা পজিশন দেখাচ্ছে। 2 নম্বর জায়গা হলো যারা চাকরি করছেন, আপনি হয়তো আপনার বাড়ি থেকে অনেক দূরের কোনো জেলাতে বা অন্য কোনো রাজ্যে গিয়ে থাকছেন, সেইখান থেকে আপনি বাড়ির কাছাকাছি আসতে যাচ্ছেন বা বাড়ির কাছ থেকে একটু দূরের কোনো অফিসে যেতে যাচ্ছেন, পোস্টিং নিতে যাচ্ছেন, চেষ্টা হচ্ছিল না, এখন চেষ্টা করলে কিন্তু এটা ইজিলি আপনার জন্য হয়ে যাবে। যারা কোনো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই বছরটাতে যথেষ্ট ভালো একটা গ্রোথ আপনারা পাবেন। বিজনেসের ক্ষেত্রে মানিটারি গ্রোথ কিন্তু ভালো পাবেন, আপনার বিজনেসের জায়গা ঝুঁকি ঝামেলা এবার কম হবে এবং আপনাদের জন্য যথেষ্ট ভালো একটা বেনিফিট আপনারা এই সময় পেতে পারেন। বা বিভিন্ন বিজনেসের তরফ থেকে, গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সার বা মৌকুফ হওয়া এই ধরনের কিছু সুযোগ আপনি পাবেন। ঋণ দেনা পরিশোধের ক্ষেত্রে নিয়ে আলোচনা করব, দেনার ক্ষেত্রে নিয়ে আলোচনা করব, সেভিংসের জায়গা নিয়ে আলোচনা। দেখুন, ঋণ দেনার ক্ষেত্রে, ঋণ দেনা পরিশোধের ক্ষেত্রে একটা ভালো সমন্বয় আপনি পাবেন, সুযোগ পাবেন। ঋণ ধার পরিশোধ করার জন্য এই বছরটা আপনাদের জন্য মাইলফলক হয়ে থাকবে। একই সঙ্গে আপনার পাওনা টাকা আদায়ের জন্য কিন্তু এই সময়টা কাজে লাগাতে পারেন এবং প্রপারলি কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু আপনার ধার বাকি যেটা আপনি পাওনা আছেন সেটা কিন্তু আদায় করতে সক্ষম হবে। আর হলো কিছু কিছু ক্ষেত্রে আপনি ঋণ পরিশোধের ক্ষেত্রে দেখবেন কিছু মৌকুফ, কিছু ছাড় আপনি কিন্তু পেয়ে যাবেন, আর দেনা পরিশোধ করতে তো পারবেন। সেভিংসটা কিন্তু এবছর বেশ ভালো থাকবে, সেভিংসের জায়গা ভালো থাকবে। তবে একটা জিনিস কি, শ্বশুর বাড়ির সঙ্গে বা শ্বশুরের শরীর স্বাস্থ্য কিন্তু একটু খারাপ যেতে পারে, শ্বশুরের কারো কারো ক্ষেত্রে কিন্তু মারাত্মক বিপর্যয়ও কিন্তু আসতে পারে। আর শ্বশুর বাড়ির লোকদের সঙ্গে কিন্তু কিছু ক্ষেত্রে একটু সমস্যা কিন্তু আপনি পড়তে হতে পারে। টাকা পয়সা ধার বাকি না দেওয়াটা উচিত হবে এই বছরটায়, তাহলে আপনি সময় মতন আপনি পাবেন না। আর জানেন তো এই বছর টাকা পয়সা লোন করলে পরিশোধ করতে কিন্তু পারবেন তাড়াতাড়ি, বাট আপনি যদি ধার দেন সেটা কিন্তু রিকভার করতে আপনাকে কিন্তু বেশ বেগ পেতে হবে। সো কষ্টের টাকা কীভাবে সেভ করবেন আর কীভাবে ইনভেস্ট করবেন সেটা আপনি খুব ভালো বুঝবেন। আর সবচেয়ে বড় জিনিস হলো শেয়ার মার্কেট বা ফাটকা ইনভেস্টমেন্টে এই বছর না যাওয়াটা আপনার জন্য ভালো হবে, কারণ গেলে কিন্তু আপনি আর্থিকভাবে বিপর্যয়ের মধ্যে পড়তে পারেন। মোটামুটি
সংক্ষেপে কয়েকটা জিনিস বলে দিলাম। একটা জিনিস বাকি থাকলো প্রেম ভালোবাসার ক্ষেত্রে। দেখুন, প্রেম ভালোবাসার ক্ষেত্রে মোটামুটি অন অ্যাভারেজ আপনাদের একটা বেটার ফল আপনারা পেয়ে যাবেন এই বছরে। তত খারাপ কিছু হবে না, আবার যে মারাত্মক ভালো কিছু হচ্ছে তা কিন্তু না। অ্যাভারেজলি আপনি প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় জিনিস হলো বছরের শুরুতেই 5ই জ্যৈষ্ঠের পর থেকে 29শে জ্যৈষ্ঠ পর্যন্ত এই সময়টা কিন্তু যারা প্রেম ভালোবাসায় জড়িত আছেন বা নতুন কোনো প্রেমে পড়তে যাচ্ছেন বা প্রেম ভালোবাসার সম্পর্কে রিলেশনের সম্পর্কে জড়াতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু সময়টা বেশ বেটার থাকছে। এই সময়টা নতুন কোনো প্রেম ভালোবাসা আপনার জীবনে কিন্তু বসন্ত নাড়া দিতে পারে এই সময়টা। আর দ্বিতীয় যে অংশটা আপনারা পাবেন সেটা হলো বছরের শেষের দিকে পৌষ মাসের দিকে এই সময়টা কিন্তু আপনাদের জন্য বেশ একটা ভালো সময় থাকছে। 12ই পৌষ থেকে 13ই মাঘ এই সময়টা কিন্তু আপনার প্রেম ভালোবাসা বা দাম্পত্য লাইফে ঘোরাঘুরি বেড়াতে যাওয়ার জন্য যথেষ্ট ভালো একটা সময় থাকছে। এই সময় বিবাহ সম্পর্কিত আলোচনা বা ফাঁকা কথা বলা বা বিয়ে করা এটা আপনাদের জন্য প্রশস্ত থাকছে। মোটামুটি এই ছিল মিথুন রাশির জন্য 1431 বাংলা সাল কেমন যাবে তার সংক্ষিপ্ত আলোচনা। এর বাইরে যদি অন্য কোনো প্রশ্ন বা এই রিলেটেড কোনো বিষয় জানার থাকে, নক্ষত্র ফল নিয়ে আলোচনা করব পরবর্তী অনুষ্ঠানে। যদি জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটিও অন করে রাখবেন। কারণ অনেকেই প্রশ্ন করেন আমি তো সাবস্ক্রাইব করছি কিন্তু সব অনুষ্ঠানের নোটিফিকেশন আমি পাচ্ছি না। আপনার বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা অনুষ্ঠানের আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু চিরস্থায়ী হবে। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকুন। সামনের অনুষ্ঠানে দেখা হবে। আর বাংলা নতুন বছর আপনাদের জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি আর সমৃদ্ধি, এই প্রত্যাশায় আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।